মোহনা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মহসিনা আক্তার মোহনার উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার 17 মার্চ সকাল 11টায় ফতুল্লার শাহী ফাউন্ডেশন কনভেনশন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য আলহাজ আবুল কালামের কন্যা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শামসুন নূর বাঁধন, অ্যাডভোকেট সালাউদ্দিন সবুজ, অ্যাডভোকেট রাসেল প্রধান, অ্যাডভোকেট ফাতেমা আক্তার শিলা, অ্যাডভোকেট সৈয়দ মাসুদুর রহমান শাহিন পিপি, ইনকাম ট্যাক্স আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা বিএনপি এর আইনজীবী হাবিবুর হাসান সোহান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের 4 নং ওয়ার্ড সাবেক সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান, সমাজসেবক জহিরুল হক দুলাল, সমাজসেবক ও দানশীল ব্যক্তি শামীম শেখ, সমাজের সেক্রেটারি শাহাবুদ্দিন, সমাজসেবক ফজলুল হক পলাশ, সমাজসেবক মাহমুদুল সরকার, সমাজসেবক শামীম আবদুল্লাহ, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহসভাপতি রোজিনা আক্তার, মহিলা দলের ছাত্র বিষয়ক সম্পাদক আনিসা হায়দার প্রিয়া, সমাজসেবিকা জিনিয়া চৌধুরী, মাহিমা, রুবেল, রেজা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে আগত অসহায় নারী ও পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন আগত অতিথিবৃন্দ। ইতিমধ্যে মোহনার সম্বন্ধে আমরা যতটুকু শুনেছি, জানতে পেরেছি, মোহনা একজন মানববন্ধ, একজন মেয়ে হয়েও তার যে উদ্যোগ অনেক পুরুষের মধ্যে সেটা দেখা যায়। মোহনা দীর্ঘদিন ধরে মানব সেবার জন্য চেষ্টা করে যাচ্ছে। মোহনার ভিতরে যে উদ্যম, মোহনার ভিতরে যে অত্তর, মোহনার ভিতরে যে প্রতিভা, আজকে সেটারই প্রমাণ যে আজকের এই অনুষ্ঠান, আজকের যে মোহনা আমাদের এখানে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আগামীতে মোহনার জনপ্রতিনিধি হিসাবে যেখানে দাঁড়াবে, যে অবস্থানের মধ্যে দাঁড়াবে, আমরা যদি জীবিত থাকি, সুস্থ থাকি, তাহলে মোহনার পক্ষে এসে আমরা এই কাজ করব। মোহনার মতো নেত্রী আমাদের প্রয়োজন আছে সমাজ। মোহনা যদি নেত্রী হতে পারে, মোহনা যদি সরকারি কোনো দায়িত্ব পায়, আমি বিশ্বাস করি সরকারের সমস্ত দুস্থ মানুষের সম্পদ সঠিক বন্টন হবে। এবং মোহনা নিজের উদ্যোগে যে কাজ করেছে, আমরা বিশ্বাস করি মোহনা যদি রাষ্ট্রীয়ভাবে কোনো সাহায্য সহযোগিতা পায়, সরকারের কোনো ভালো জায়গায় থাকতে পারে, তাহলে মোহনাটা অর্থ এলাকা আর গরিব মানুষ থাকবে না, মোহনার সেই সহযোগিতা করবে। আমরা আশা করি মোহনা রাষ্ট্রীয় যে কোনো দায়িত্বে আসতে চাই, রাষ্ট্রীয় যে কোনো সহযোগিতা চাই, রাষ্ট্রীয়ভাবে যদি কোথাও নির্বাচনে দাঁড়ায়, তাহলে আমরা যেহেতু রাষ্ট্র বর্তমান বিএনপি সরকার, আমরা যেহেতু বিএনপির রাজনীতি করি, বিএনপি নেতৃত্ব দিই, মোহনার পিছনে মোহনাকে এই এলাকা আমরা নেত্রী বানিয়ে আপনাদের উপকারের জন্য আমরা মোহনাকে নেত্রী বানাবো। বাংলাদেশে অনেক ধরনের চমকমণি দেখাচ্ছেন, নিজে পায়ে হেঁটে আপনার ওনার কার্যালয়ে যাচ্ছেন, নিজে নিজ হাতে কোদাল হাতে নিয়ে যে আপনার খাল খননের যে ব্যাপারটা, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে প্রতিচ্ছবি, আমরা ঠিক সেই আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে যেটা পাচ্ছি, সেটা আমরা মনে করতেছি এটা বাংলাদেশ, আমাদের এই দেশটা ইউরোপের একটা দেশ হবে, আমাদের এই দেশ এশিয়ার মধ্যে আরেক জাপান হবে ইনশাআল্লাহ। তো আমি আমাদের যে বোন, আমাদের যে স্টুডেন্ট মহসিনা আক্তার মোহনা, ওনাকে আমি আমার বোন হিসেবে আমি জানি, এবং উনি যে দায়িত্ব নিয়েছেন এবং এটা প্রতি বছরই দিয়ে যাচ্ছেন, গত বছরও দিয়েছে, আমরা উপস্থিত ছিলাম। তো উনি যাতে যে আমাদের এই বোন মোহনা এই ধরনের অ্যাক্টিভিটিস যাতে প্রতিনিয়ত করে যায়, সেই দিক থেকে আমি এবং আমাদের পক্ষ থেকে সর্বাত্মক এখানে সহযোগিতা থাকবে। আমরা আশা করি যে সামনে সে যদি জনপ্রতিনিধি হতে পারে, তাহলে সেবাটা আরো ভালোভাবে দিতে পারবে।
নাকি বলেন আপনারা? একজন জনপ্রতিনিধি হলে সেবাটা আরো ভালোভাবে আপনাদেরকে দিতে পারবে। তাই আজকে যে আয়োজন করেছেন সেজন্য তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং মোহনার জন্য শুভকামনা রইল। আমরা চাই যে আগামীতে সে জনপ্রতিনিধি হয়ে বৃহৎ পরিসরে আপনাদের মানুষের সেবায় আত্মনিয়োগ করুক। কোনো ঈদ নাই যে ঈদ আমি একা করেছি। আমি কিন্তু আপনাদের সাথে নিয়ে যতটুকু আমার সামর্থ্য আছে আপনাদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আপ্রাণ চেষ্টা করি, সেটা তো আপনারা অবগত আছেন। আমি শুধু এই ঈদ বস্ত্র বিতরণ উপহারে সীমাবদ্ধ নই, আমি আপনাদের এই এলাকার বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত। আমার যতটুকু সামর্থ্য আছে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আমার বাড়িতে কোনো অসহায় ব্যক্তি গিয়েছেন, খালি হাতে ফিরিয়ে দিয়েছি এমন কোনো রেকর্ড আমার নেই। আমি আরো বলতে চাই, আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। যার অর্থায়নে আমি এই সামাজিক কাজগুলো করি, যার সাপোর্টে আমি এই পর্যন্ত আসছি, আমার প্রাণপ্রিয় স্বামী সৌদি প্রবাসী হাজী আলামিন হোসেন, আপনারা সবাই তাকে চিনেন, যার কোনো ভ্যাট রেকর্ড নেই। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি গত সপ্তাহে আমরা হজ করেছেন দ্বিতীয়বারের মতো। আর সেই সাথে আমার পরিবারের জন্য দোয়া করবেন। আগামীতে যেন আরো বেশি সংখ্যক অসহায় মানুষের মুখে আমি হাসি ফোটাতে পারি। আমার এই অনুদান, আমার এই সামর্থ্য অনুযায়ী যতটুকু ঈদ উপহার দিই, তার চেয়ে বেশি সংখ্যক মানুষের মুখে, যাদের ঘরে ঘরে আমি আমার অনুদান বলেন, উপহার বলেন আমি দিতে চাই। আপনাদের রহমত, আপনাদের দোয়া, আল্লাহর রহমত থাকলে ইনশাআল্লাহ আমি পারব। রিপোর্ট সাগর খান, NAN TV।